ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। এখন মুখী কচু চাষের উপযুক্ত সময়। এই কচুগুলো মাটিতে বসানোর জন্য উপযুক্ত হয়ে উঠেছে। মুখী কচু চাষের জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখানে এক টব মাটি দিয়ে দেখাচ্ছি। মাটিগুলো একটা সমান জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবার মাটিটা চারিদিকে বিছিয়ে দেব। এই মাটির থিকনেস বা পুরু হবে 3 ইঞ্চি মতো। মানে মাটিটা ছড়িয়ে দেওয়ার পরে মাটির যে পুরু স্তর থাকবে সেটা 3 ইঞ্চি মতো। ঠিক এভাবে সমান করে চারিদিকে দিয়ে দেবো, যাতে সমান করে নিতে হবে। এটা এনপিকে 10-26-26 সার, মিশ্র সার। এই সারের মধ্যে ইউরিয়া, ফসফরাস, পটাশিয়াম থাকে। বাড়িতে টব, বস্তা বা ক্রেটের মধ্যে অল্প চাষের ক্ষেত্রে এই একরকম মিশ্র রাসায়নিক সারই যথেষ্ট। এর সঙ্গে জৈব সার তো থাকছেই। এবার মাটির উপর সারগুলো ছড়িয়ে দেব ঘন করে। সব দিকে সমানভাবে ছড়াতে হবে। এভাবে ঘন করে ছড়ানোর ফলে যে পরিমাণ সার লাগবে এই পরিমাণ মাটির ক্ষেত্রে যথেষ্ট। এটা গোবর সার। এবার গোবর সার এই মাটির উপরে ঘন করে ছড়িয়ে দেবো এবং একটা লেয়ার বা স্তর তৈরি করে দেব, যাতে সমস্ত মাটি একটা এই গোবর সারের আস্তরণে ঢেকে যায়। আর এটা হলো ভার্মি কম্পোস্ট। অল্প পরিমাণে ব্যবহার করব। ভার্মি কম্পোস্টের পরিবর্তে সর্ষে খোল ব্যবহার করা যাবে। তবে গোবর সার এবং এনপিকে 10-26-26 এই দুটো সার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, বিশেষ করে ঘরোয়া পদ্ধতিতে চাষের ক্ষেত্রে। এবার মাটিটা এভাবে কেটে কেটে দেবো, যাতে খুব সহজে সব মাটির মধ্যে সমস্ত সার মিশে যেতে পারে। মাটিতে এভাবে সার মেশানোর পর 10-15 দিন রেখে দিতে হবে। তারপর এই মাটি ব্যবহার করতে হবে। যে কোনো চাষের ক্ষেত্রে এভাবে মাটি প্রস্তুত করে নেওয়া যায়। আমি এখানে মাটি প্রস্তুত করে দেখুন এই বস্তায় ভরে রেখেছি। আবার একটু জল দিয়ে ভিজিয়েও দিয়েছিলাম, ফলে মাটিটা দেখুন এই শক্ত হয়ে গেছে। এবার একটু খুঁড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু সিমেন্টের বস্তা। এই বস্তায় মুখী কচু চাষ খুব ভালো হয়। আমি এই কচুগুলো এই পাত্রে রেখে একটু জল দিয়ে রেখেছিলাম, ফলে দেখুন এই সমস্ত কচু থেকে নতুন নতুন কলি বা কুশি বেরোতে শুরু করেছে। একটা বস্তায় 3টে কচু বসাবো। এবারে এটা কোকোপিট মিশ্রিত মাটি দিয়ে আমি এই ঢেকে দিচ্ছি। এরপর থেকে শুধু মাটি ব্যবহার করা যাবে না, ছাই, ভুসি, কোকোপিট মিশ্রিত এই ধরনের মাটি ব্যবহার করতে হবে। আপনারা এইভাবে মুখী কচু চাষের জন্য মাটি তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।